সংগ্রামে রাজপথে একটি স্লোগান দিয়েছিলাম যে আইয়ুব গেছে যেই পথে এরশাদ গেছে সেই পথে, আর এরশাদ গিয়েছে যেই পথে হাসিনাও যাবে সেই পথে। তা আমরা কিন্তু হাসিনাকে সেই পথে পাঠিয়েছি। আজকে আমরা বলতে বাধ্য হব যে হাসিনা গেছে যে পথে আপনারাও যাচ্ছেন সেই পথে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখান থেকে মাত্র আধা কিলোমিটার হবে বিএনপির কার্যালয়। মাসের পর মাস, বছরের পর বছর সেই কার্যালয়ে তালা ঝুলেছে, সেখানে নেতাকর্মীরা আসার সাহস পায় নাই। আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ের সামনে যে আন্দোলন সংগ্রাম স্লোগানের মাধ্যমে অবস্থানরত পুলিশের বুকে কাঁপন ধরিয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যে সন্ত্রাসীগুলো বাংলাদেশের বুকে মাথা চাড়া দিয়েছে, তাদের জন্য একসময় অপারেশন ক্লিন হার্ট গঠন করা হয়েছিল। আজকে অপারেশন ডেভিড হান্ট তো এদের জন্যই। আমি মনে করি এই সমস্ত কুলাঙ্গারদের জন্য এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। খুব শীঘ্রই যদি এই কুলাঙ্গারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে এই দলটার অবস্থা খুব শীঘ্রই আওয়ামী লীগের মতো হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই বিপদের সময় যে ইঁদুরগুলো গর্তের ভিতর পালিয়েছিল, সেই ইঁদুরগুলো গর্ত থেকে বের হয়ে দেখে ক্ষেতের ধান পেকে গিয়েছে। আজকে তারা লুটপাটে ব্যস্ত। যারা এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশকে স্বাধীন করেছে, আজকে তারা এতটাই অকৃতজ্ঞ। যারা মাস্টার মাইন্ড, যারা এই আন্দোলন সংগ্রামে বীজ বপন করেছে, যারা এই হাসিনাকে তাড়িয়েছে, আজকে তাদেরকে অবরুদ্ধ করে রাখে, তাদের উপরে হামলা করে। আমি প্রশাসনকে অনুরোধ করব, অতি শীঘ্রই এই হাসান মামুন সন্ত্রাসী কুলাঙ্গারকে যেন গ্রেপ্তার করা হয়। এবং আমি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনাকে এই হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করতে হবে। তা না হলে গণ অধিকার পরিষদ বিএনপির বিরুদ্ধে সেই রকম অবস্থান গ্রহণ করবে যে অবস্থান আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। ধন্যবাদ সবাইকে।